আগের পরে আমরা দেখেছি কেদারনাথে ট্রেকিং করে নিচে নামলাম সোনপ্রয়াগ, সেখানে রাত্রি কাটিয়ে আমরা সোনপ্রয়াগ স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি গাড়ি ভাড়া করলাম, ছোট গাড়ি, ৩,৫০০ টাকা, চোপতা অবধি যাবে, চোপতা ভ্যালি। এই চোপতা হচ্ছে একটি গ্রাম, এটাকে মিনি সুইজারল্যান্ডও বলে। এর অপূর্ব দৃশ্য মন মুগ্ধ করে দেবে। চলো আমরা দেখতে দেখতে যাই সেই চোপতা ভ্যালির রাস্তা এবং গিয়ে দেখব চোপতা ভ্যালিকে। আর এই সোনপ্রয়াগ থেকে চোপতার দূরত্ব ওই ৭০ কিলোমিটার মতন হবে, যেতে লাগবে ৩-৪ ঘন্টা লেগে যাবে, কারণ পাহাড়ি রাস্তা, আমাদের মতন সমতল নয়, টাইম লাগে এবং রাস্তাও সংকীর্ণ। আমরা এগিয়ে চললাম সেই চোপতা ভ্যালি মিনি সুইজারল্যান্ডের দিকে। আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি চোপতা ভ্যালি। রাস্তার অপূর্ব দৃশ্য আমরা দেখতে দেখতে সামনে এগিয়ে চলেছি। আর একটা কথা বলবো, আমরা এখানে কোনো হোটেল রিভিউ করছি না এবং কোন হোটেল থাকছি দেখছি না, কারণ বিভিন্ন হোটেলের রিভিউ দেখে আমরা এখানে এসেছি কিন্তু একটারও কোনো মিল পাইনি। ইউটিউবাররা একটা কথা বলে যায়, তাই আপনারা সামনে গিয়ে যা হোটেল দেখবেন সেটাকে ভালো করে সচক্ষে নিজস্ব চোখে দেখে সেই পরিমাণ টাকা আপনারা দেবেন, কারণ বলবে এক আর টাকা নেবে আর এক। তাই আমরা কোনো রিভিউ দিচ্ছি না, কোনো হোটেলই দেবো না এবং দেখাবও না। আর দেখা যাক চোপতা ভ্যালিতে কী হয়। আমরা চাই না কেউ এই ভিডিও দেখে কেউ বিপদে পড়ুক,
কারণ ইউটিউবাররা গিয়ে ভিডিও করে, এক এক রেট প্রাইস বলে হোটেলের, এত সুন্দর এইটা ওইটা, কিন্তু গিয়ে দেখে যে পুরোপুরি সম্পূর্ণ আলাদা। আমাদের সাথেও এরকম হয়েছে, আমরা অনেক হোটেল রিভিউ দেখে গেছি, কিন্তু সেই সব হোটেলে 4 গুণ 5 গুণ করে বৃদ্ধি পেয়েছে। সেই জন্যই তাই ভিডিওর মধ্যে এক বলবো, আমরা যে সময় যাচ্ছি সেই টাইমে এক রেট, কিন্তু আপনারা যেই টাইমে যাবে হয়তো অনেক গুণ বেড়ে যাবে, তাই এটা করা ঠিক নয়। আপনারা হয়তো ভিডিও দেখতে পারেন কেমন হোটেলটা, কিন্তু টাকা পয়সা জনিত কোনো রকম রিভিউ না করাই ভালো, কারণ রেট সর্বক্ষণ যেমন মানুষের চাহিদা থাকে সেই হিসেবে বাড়ে বা কমে, কখনো কমে কখনো বাড়ে। চলো আমরা দেখি সেই রাস্তা। দেখো চোপতার কী সুন্দর রাস্তা, এত অপূর্ব মন মুগ্ধ করা রাস্তা। আমরা গাড়ি নিয়ে গিয়ে চলেছি সামনের দিকে। চোপতা ভ্যালি 2-3 কিলোমিটার আগে গাড়ি আর যেতে দিচ্ছে না, আমরা আবার শেয়ার গাড়ি করে নিলাম, পুলিশে আটকে দিচ্ছে, কারণ প্রচুর র্যাশ হয়েছে, গাড়ি ঘোরাতে পারছে না, তাই আমরা একটা শেয়ার গাড়িতে চেয়ে বসলাম, 3 জনেই যাচ্ছি। পয় দিতে মতন বসে আছে। আর শেয়ার গাড়িতে আমাদের নিল জনপ্রতি 50 টাকা করে। চোপতা ভ্যালি অবধি এই গাড়ি যাবে, কারণ এই গাড়িরই পারমিট আছে অত অবধি যাওয়া, পার্সোনাল গাড়ি যাচ্ছে না ওখানে। চলে এলাম আমরা মিনি সুইজারল্যান্ড চোপতা ভ্যালিতে। আমরা এবার দেখবো রুম এখানে পাওয়া যায় কি না। অনেক ভিডিও দেখেছি এখানে, এই সামনে থেকে ট্রেকিং হয়, ওপর দিয়ে যায় তুঙ্গনাথ ট্রেকিং, কিন্তু আমরা অনেক দেখেও সেই রিভিউ মতন 700-800 টাকা বা 1000 টাকা 2000 টাকা কোনো মতেই রুম পেলাম না। মোটামুটি 2000 টাকা রুম, 1000 টাকা রুম যেগুলো দেখিয়েছিল সেইগুলো এখানে 5000, 6000, 10,000 করে ভাড়া, কারণ এতটা ক্রাউডেড হয়েছে এখন তুঙ্গনাথ এই চোপতা ভ্যালি। এবার আমরা তাই দেখে নিচের দিকে একটা কটেজ নিলাম, আমাদের পড়েছে 2500 টাকা। মোটামুটি এই যে সামনে যে কটেজগুলো আছে এর মধ্যে থেকে একটা কটেজ নিয়েছি আমরা, টিন দিয়ে ঘর করা আছে, ভালোই, মোটামুটি 2500 টাকা নিয়েছে, কিন্তু খুব সুন্দর দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে। আর ইলেকট্রিকের এখানে একটা প্রবলেম আছে, সবই চার্জে চলে, সৌর চার্জে। আর চারিদিকের দৃশ্যটা তোমরা দেখো কত সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে। আবার সকালবেলা উঠে আমাদের তুঙ্গনাথ ট্রেকিং আছে, এখান থেকে তুঙ্গনাথে উঠবো আমরা উপরে, মোটামুটি 4 কিলোমিটার উপরে আছে তুঙ্গনাথ। সেখান থেকে 1 কিলোমিটার উপরে আবার চন্দ্রশিলা আছে, দুটোই আমরা ট্রেক করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমাদের। পরের ভিডিওয়ে আসছে তুঙ্গনাথ ট্রেকিং এবং চন্দ্রশিলা। বাই বাই।